পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসএলএম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ধারার ৬টি ব্যাংক নতুন করে ঋণ দিতে পারবে না। এছাড়া ব্যাংকগুলো নতুন কোনো আমদানি এলসিও খুলতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে কৃষি, চলতি মূলধন, এসএমই ও প্রণোদনা প্যাকেজের আওতায় ৫ কোটি টাকা পর্যন্ত দিতে পারবে। এর বেশি হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে। শেখ হাসিনার সরকারের পতনের পর ব্যাংক খাতের ক্ষতগুলো বেরিয়ে আসতে শুরু করেছে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন যেসব ব্যাংকে এতদিন অনৈতিক সুবিধা দিয়ে রক্ষা করা হচ্ছিল, এখন সেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার এস আলমের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও বাংলাদেশ কমার্স ব্যাংকের ঋণ বিতরণে বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা বের করে নিয়ে পাচারের অভিযোগ রয়েছে এস আলম গ্রুপের বিরুদ্ধে। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে ব্যাংকিং খাতের জন্য সুফল বয়ে আনবে। ব্যাংকগুলো থেকে যেন আর টাকা না বেরোতে পারে, আপাতত ইমিডিয়েটলি এটাকে ফ্রিজ করা। এখন ব্যাংক চাইলে কি পরিমাণ ঋণ দিতে পারবে এবং ঋণ দেওয়ার ক্ষেত্রে প্রপার ক্রাইটেরিয়া যেটা, কারণ যেসব ব্যাংকের অলরেডি এক্সেসিভ ঋণ দেওয়া হয়েছে বা উল্টাপাল্টা ঋণ অনেক হয়ে গিয়েছে, সেখানে অনেক বেশি কনসাস থাকতে হবে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলো এখন চরম আর্থিক সংকটে রয়েছে। এসব ব্যাংক দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সিআরআর ও এসএলআর বজায় রাখতে হিমশিম খাচ্ছে। তাদের চলতি হিসেবেও বড় ধরনের ঘাটতি রয়েছে। ব্যাংক খাতে যে সুশাসনের বড় রকমের অভাব রয়েছে, তো সেটা সত্যি, এবং এই সুশাসনের অভাবের কারণে এবং মূলত এই যে পরিচালনা পর্ষদের যে সমস্যাগুলো এবং তারা যে আসলে ব্যাংকগুলোকে দুর্বল হতে সহায়তা করেছেন, সেটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। সুতরাং এই পরিচালনা পর্ষদ পুনর্গঠনটা খুবই প্রয়োজন এবং এটা যত তাড়াতাড়ি করা যায় সেটা ভালো। এর আগে এস আলম পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাব তলব করে এনবিআর। তাদের নামে থাকা ক্রেডিট কার্ডের তথ্যও চাওয়া হয়েছে। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের কাছে থাকা হিসাবের তথ্যও চাওয়া হয়েছে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।